এখন কিন্তু প্রত্যেকেরই অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাসে কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে। আর নিচে কিন্তু এখানে অনেকের কারণ দেওয়া আছে, অনেকের কিন্তু কারণ দেওয়া নেই। যেমন দেওয়া আছে এখানে এটা গভর্নমেন্ট এমপ্লয়। তো অনেক সময় কি হয়, ফর্ম ফিল আপের সময় যদি কোনো সমস্যা হয়, যদি ভুল সিলেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে গভর্নমেন্ট এমপ্লয় শো করছে। তো সেক্ষেত্রে এই যে গভর্নমেন্ট এমপ্লয় শো করছে বা তোমাদের এই যে ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে, তো তোমরা এইটা চেঞ্জ করে তোমরা কীভাবে অ্যাপ্রুভ করবে আজকের ভিডিও তোমাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার কিন্তু আগে ছিল ফর ফার্দার ভেরিফিকেশন ছিল, এখন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, টাকাও কিন্তু ঢুকে গেছে। ঠিক আছে, তো এর জন্য তোমাকে কিন্তু ক্লেম করতে হবে। তো তোমরা কীভাবে ক্লেম করবে আজকের ভিডিও তোমাকে দেখিয়ে দেবো। তো এরপর তোমরা একটু উপরের দিকে চলে আসবে। তো এরপর ডান দিকে দেখতে পাচ্ছ রয়েছে অবজেকশন অ্যান্ড ক্লেম, সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। এরপর আবার তোমরা একটু নিচের দিকে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ রয়েছে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, এখানে ক্লিক করবে। তো এরপর চলে আসবো নিচের দিকে একটু। তো এখানে দেখতে পাচ্ছ রয়েছে ফ্যামিলি মেম্বার, এখানে কিন্তু ফ্যামিলির প্রত্যেকের কিন্তু নাম শো করবে। তো যে অন্নপূর্ণার ভান্ডার পাবে বা যে এখনো পায়নি তার উপর তোমরা সিলেক্ট করবে। তো এখানে আমি সিলেক্ট করলাম। এরপর এখানে কত রয়েছে রিজন ফর ক্লেম, তো আমি এখানে করেছি অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট। তো আমার যেহেতু নিজের থেকে ভুল হয়েছে তার জন্য আমি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট করেছি। তোমাদের ক্ষেত্রে যদি অন্য হয়, মনে করো তোমাদের ক্ষেত্রে কোনো যদি কারণ না থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু নিচের অপশানটা সেট করতে পারো। ঠিক আছে, তো আমার ক্ষেত্রে যেহেতু কারণ আছে, হয়তো ভুল হয়েছে কোনো ফর্ম ফিল আপের সময়, সেজন্য কিন্তু আমি প্রথমের অপশানটা সিলেক্ট করছি। ঠিক আছে, আমার ওখানে কারণ দেখেছি গভর্নমেন্ট এমপ্লয়। ঠিক আছে, তো এখানে আমি সিলেক্ট করেছি তার জন্য। তো এরপর এখানে রিমার্কসে আমি এখানে লিখবো, তোমাকে দেখিয়ে দিচ্ছি কী লিখবে তোমরা, যে আমি তোমাদের ফ্যামিলির যে প্রধান তার নাম লিখবে প্রথমে। এরপর আমার ফ্যামিলিতে সবাই কৃষিকাজে যুক্ত, তোমরা যে কাজ করো সেই তার নাম দেবে। ঠিক আছে, এরপর আমার স্ত্রী, মানে যে টাকা পায় আমার সম্পর্কে স্ত্রী হচ্ছে আমার স্ত্রী, স্ত্রীর নাম এখন লিখেছি এখানে আমি। এরপর আমার স্ত্রী অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেখানে ভুল সিলেক্ট হওয়ার কারণে ভেরিফিকেশনে চলে গিয়েছে। আমার স্ট্যাটাসে এখন বর্তমান তোমাদের স্ট্যাটাসে যেটা শো করছে তোমরা সেটাই দিবে। আমি এখানে দেখেছি ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, আমার কারণ দেখাচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়। আমি এটা সংশোধন করার জন্য ক্লেম করলাম, তোমরা এভাবেই লিখবে। এরপর নিচে কিছু তোমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে তোমরা কি ডকুমেন্টস আপলোড করবে, তোমাদের ভোটার কার্ড হোক আধার কার্ড হোক হবে। তোমরা এখানে কিন্তু 50 থেকে 200 কপির ভিতরে কিন্তু একটা ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে, আধার কার্ড দিলেও হবে, ভোটার কার্ড দিলেও হবে। তো আপলোড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ রয়েছে সাবমিট ক্লেম, এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর তোমরা একটু উপরের দিকে চলে আসবে। এরপর তোমরা এখানে ট্র্যাক ক্লেমে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এখানে মেম্বারের নাম শো করবে, ক্লেমের ডেট কবে তোমরা ক্লেম করেছে ডেটটা শো করবে, আর এখানে রেফারেন্স নাম্বার শো করবে, এখানে কিন্তু ক্লেম রিজনটাও শো করবে, আর স্ট্যাটাসটাও কিন্তু এখানে শো করবে। আমার স্ট্যাটাস কিন্তু বর্তমানে এখন পেন্ডিং দেখাচ্ছে, আর ওখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, আমার অলরেডি কিন্তু টাকাও ঢুকে গেছে। ঠিক আছে, তোমাদের যদি এরকম শো করে তোমরা কিন্তু ক্লেম করে দাও, বসে থাকলে লাভ নেই, বসে থাকলে কিন্তু তোমাদের স্ট্যাটাস চেঞ্জ হবে না। ঠিক আছে, তোমাদেরকে দেখে দিচ্ছি আরেকবার। এখানে ক্লোজ সিম্পলি ক্লিক করছি আমি। এরপর আমি চলে যাবো এখানে ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করব। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্রুভ শো করছে। তো আমি ক্লেম করেছিলাম, এখানে কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়িটা এখনো শো করছে, এখানে কিন্তু অ্যাপ্রুভটা শো করছে। অ্যাপ্রুভ শো করলে কিন্তু তোমাদের টাকা ঢুকে যাবে। ঠিক আছে।